কম সময়ে কম উপকরণে বিকালের সহজে একটা নাস্তা যেন বানাতে পারেন সেই রকম একটা রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। এটা বানাতে লাগবে আমাদের বেগুন, তো এখানে যে কোনো বেগুন দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে লম্বা বেগুনটা ছিল, এই জন্য লম্বা বেগুনটা তো এত বড় করে আসলে বানানো অসম্ভব। তো এই জন্য আমি হচ্ছে একটা বেগুন 3 ভাগ করে নিয়েছি। এরপর উপরের যে খোসা বা স্কিন সেটা কিন্তু আমি একটা পিলার দিয়ে ফেলে দিচ্ছি। সবগুলা বেগুনের খোসা ফেলানো হয়ে গেলে আমি হচ্ছে একটা ভাগ 4 টুকরা করে নিচ্ছি। আর ভিডিওর স্কিন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। আর এখন অন্য একটা বাটিতে একটি ডিম, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। সেই সাথে এই রেসিপির জন্য লাগবে আমাদের পাউরুটির গুঁড়া বা ব্রেড গ্রামস। এটা হচ্ছে যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে, চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন। এখন আমরা যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটা ডিমের মাঝে চুবিয়ে তারপর কিন্তু পাউরুটির গুঁড়ার মাঝে এভাবে কোট করে নিতে হবে। একদমই সহজ এই নাস্তাটা, এভাবে করে সবগুলাই কোট করে বানিয়ে নিচ্ছি। বাসায় পাউরুটির গুঁড়া বানাতে গেলে পাউরুটি কিনে তারপর চুলার আঁচটা একদমই কমিয়ে রেখে শুকনা পাতিলে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট ছেঁকে নিতে হবে তেল ছাড়া। এরপর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার করলে কিন্তু পাউরুটির গুঁড়া হয়ে যাবে। আর এভাবে করেও বানিয়ে নিতে পারবেন, চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করেও কিন্তু করতে পারবেন। আর এখন এটা ভেজে নিচ্ছি, ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আর গরম তেলে ভেজে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি এই বেগুনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে সবগুলা ভেজে নিতে হবে। এই নাস্তাটা একদমই ঝটপট, কম সময়ে কম উপকরণে বানানো যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আচ্ছা, যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমের পরিবর্তে ময়দা পানির সাথে গুলিয়ে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর কিন্তু কোট করে নিতে পারবেন। যারা ডিম ছাড়া খেতে পছন্দ করেন তাদের জন্য বলে দিলাম। এগুলো একটু সময় নিয়ে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর আপনারা বেগুনের এই নাস্তাটা কোট করা হয়ে গেলে যে কোনো জিপলক ব্যাগে ভরে 1 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছে তখন বের করে এই নাস্তাটা ভেজে খেতে পারবেন। এছাড়াও বাসায় যখন হুট করে গেস্ট আসবে বা কেউ আসলো তখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে এটা ভেজে দিতে পারবেন। সবগুলা বেগুনের এই নাস্তা আমার ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে যে কোনো সসের সাথে খেতে বেশি ভালো লাগে। আমার কাছে এটা খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগতেছিল। আর এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।